আর এরা যদি ফুটবলের মতন ফাঁকা হবে তো যার কাছে যাবেন সাঁটা চেরা বাড়ি বাড়বে। টাকা দিতে গেছে রফিক ভাই, কত আছে? তাহলে তো 17,000। আমি বললাম ভাই 25 দেওয়ার কথা যে। ও যদি মাতিন বদদোয়া দিয়ে দেয়, সাই গোষ্ঠী 14 পুরুষের কবরে যদি আগুন লেগে যায়, কোন পানির গাড়ি সেই আগুন থাওয়াবে? আমি আপনার ফোন পেতে মেরে দেওয়ান। এই করে করে সেচের পানি যা মটকায় তলা হয়ে গেছে, ও সমুদ্রিকার লাভানো যাচ্ছে। 18টা মরেছে, যারা মেরেছে আর যারা মরেছে একটাও লেখাপড়া একটাও শেখে। আর এরা যদি লেখাপড়া শেখে না, তাহলে আমারও জ্বালা আছে, ওসিয়াতনামা দড়ি হাতে দেবে। আমার দাদা, আমরা কি করে মানবো না মানবো সেটা আমার ব্যাপার। তুমি নিমাই চাঁদের কোম্পানি, তুমি কথা বলার কেডা? মাঠে বল খেলা হচ্ছে, এখন একটা ছেলে বাপের হাত ধরে রাস্তাতে যাচ্ছে, বলছে বাবা বাবা ওই সাদা প্যানা গোল প্যানা ওইটাকে সবাই লাথি মারছে কেন বাবা? তা বলছে কচি ওরে বলে বল, সেই জন্য সবাই ওরে মারছে। তাহলে ওরে লাগছে না? বলছে না না, ওটা একটা বল। তো যে সবাই মিলে কি একাই মারছে? তা বলছে ওই বলটা ওই গোলের ভিতর দিয়ে গেলে গোল হয়ে যায়। তা বলছে বাবা সে নেই বুঝলাম, তা সবাই ওই একটা বলকেই এত মারছে। এখন ছেলে মানুষ তোর একটু দরদ লেগেছে, সবাই লাথি মারতেছে। 2-4 পা যায়, আবার বলে ও বাবা বাবা ওরে এত মারছে কেন বলুন তো? যারে তুই পাগল কথা, তুই বুঝিস না ওটা বল। তো বুঝলাম বল, তাই বলে সবাই মারবে? ওর কথাই হলে বুঝলাম বল, তাই বলে সবাই মারবে? হতে হতে বলটা মাঠের বাইরে গেছে, ওর বাবা তখন ধরে ছেলেটার হাতে দিস, বললে ইচ্ছা করলে তুই একটা মারতে পারিস। তো উনি আবার একটা মারলে। তা বলছে বাবা ওকে সবাই মারছে কেন, তুই কিরাম দেখলি বলতো? তো বলছে হ্যাঁ ভালো একটা গোল মতো জিনিস, আমিও মারলাম, ভালোই লাগলো। কিছুদিন পরে রাস্তার ধারে গেলাম, বেশ ওই রকম টাইপের একটা বড় পাথরের ঝামা পড়ে আছে। তা বলছে এইটা একদিন। বলছে বাবা এত প্রচন্ড ভারী। তো বলছি একটু মারতো। তো যে বাবা এটা মারলি তো পা কেটে যাবে, ভেঙে যাবে। তা বলছে শোন, আসলে ওই যে বলটার এত মারছে না সবাই মিলে, ওর ভেতরে না ফাঁকা কিচ্ছু নেই। আর এই পাথরের এইটা এর ভেতরে টাইট মাল, এতে কেউ লাথি মারতে কেউ যাবে না। বলছে ওর ভেতরটা ফাঁকা, সেই জন্য সবাই মিলে ওর ঠেঙায়। যে যেভাবে মারে, চিৎ করে কাজ করে থেউ করে উবুড় করে তুমুল চালাবে, কিন্তু যার ভেতরে মাল আছে, যেটা পাথর টাইট পাথর, ওরে কেউ তা যতদিন মুসলমানের মাথার ভেতরে একটু কোরআন, একটু হাদিস, একটু কোরআনের বাণী, একটু ইসলামের জ্ঞান থাকবে, ততদিন কেউ ওরে আর লেতুতি যাবে না। আর এরা যদি ফুটবলের মতন ফাঁকা হবে তো যার কাছে যাবেন সাঁটা চেরা বাড়ি বাড়বে। তুই যেখানেই যাবি, যেখানেই ছাঁটার বাড়ি খাবি, তোর বাঁচাবার কোনো পথ নেই। কারণ তুই খালু, উত্তর পূর্ব, তোর জ্ঞান শূন্য নেই, দিক শূন্য নেই। আকসার মুসলমানের মাথা ধাপার কপি একরকম, ধাপার পাতা কপি বিরাট মোটা মোটা হয়, ফেড়ে দেখা যায় ওর ভিতরে পুরো ফাঁকা। এত বড় কপি ওজন করলি 1.5 কিলো, আমাদের কাছে একটু কপি 1.5 কিলো হয়। এমন ধাপায় তো সারের জোর খুব, বিশাল বড় বড় হয় পাতা কপি, কিন্তু ভেতরে ফেড়ে ফেললি মাঝখানে আবার এত বড় জায়গা ফাঁকা থাকে। আমাদের আকসার মাথা হলো ধাপার কপি, ভেতরে কিচ্ছু নেই, যার জন্য ঝাঁটালাতি খাবার এদের শেষ নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মাথাটা আল্লাহ এমনি এমনি আপনাকে দেননি। এর ভিতরে কোরআন রাখতে হবে, এর ভিতরে নবীর হাদিস রাখতে হবে, এর ভিতরে মুসলিম মাসাইল রাখতে হবে, এর ভিতরে আকীদার জ্ঞান রাখতে হবে, এর ভিতরে অনেক চিন্তা ভাবনা রাখতে হবে, এর ভিতরে উন্নয়নের চাবিকাঠি রাখতে হবে, এর ভিতরে সফলতার চিন্তা থাকবে, এর ভিতরে ব্যর্থতার কারণ নিহিত থাকবে। আমার মাথাটা কাজে লাগিয়ে আমার অন্তর দিয়ে বিচার বিশ্লেষণ করে অত্যন্ত সাবধান আর সাবধান আর সতর্কতার সঙ্গে, অত্যন্ত সাবধানতা আর অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাকে পা ফেলতে হবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমার ব্রেনটাকে যদি আমি কাজে লাগাতে পারি, কোরআন হাদিসের জ্ঞান যদি এর ভিতরে নিতে পারি, অন্তরটাকে কাজে লাগিয়ে আমি যদি আমার জীবন পরিচালিত করতে পারি, নিশ্চিত করে আমি বলতে পারি যে কোনো ব্যক্তি যে কোনো দিক থেকে এসে ফুটবলের মতো করে আমায় লাথি মারতে পারবে না, কখনো পারবে না।
একেবারেই সাদা মাটা কথা। আমি এখানে সুন্দর করে দাদা হুজুরের রস করলাম, বসিয়ার হুজুরের রস করলাম, যেই নেমে যাচ্ছি টাকা দিতে গেছে রফিক ভাই, কত আছে? তাহলে তো 17,000। আমি বললাম ভাই 25 দেওয়ার কথা যায়, আর 7,000 দাও, 8,000 দাও। তো রফিক তাড়াতাড়ি করে বাড়িতে একটা ওসিয়াত না বের করে আমার দেশে বলতে, একটু পড়ে দেখেন দিন কি আছে। তাই বলে রফিক ভাই, তো আমিও পড়েছি তো, যথাসাধ্য কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন, খয়রাত গ্রহণ করিবার উপরে নির্ভর করিবেন না। আলেমের ইলম এবং পীরের পীরত্ব যেন টাকা রোজগার করার জন্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ করিবেন। সভা কর্তৃপক্ষ যদি কিছু দেয় তাহা লওয়া জায়েজ আছে। কখনো ইশারা ইঙ্গিত করিয়াও নজরানার পয়সা আদায় করিবেন না, উহাও হারাম। বলতে হুজুর আপনি এতক্ষণ দাদা হুজুরি রস করলেন, আবার পয়সা চেয়ে নেবেন, বুঝতে পারেননি? দেওয়ার কথা ছিল 25, রফিক দেশে 17। আমি বললাম আর 8,000 ফেলো। রফিক 8,000 টাকা না ফেলে চুলকুনি মেরে দাদা হুজুরের ওসিয়াত না আমার হাতে তুলে দিয়েছে। আমি বলি রফিক তোমার এত বড় সাহস হলো কি করে আমার বেইজ্জতি করার? বুঝতে পারেন? তোমার এই সাহস দিলে কেন আমার বেইজ্জতি করার? টাকা পেলো, না হলে কিয়ামতের দিন বুঝে লও। রফিকও গান্ডু কম না। যদি বলে হুজুর তাই 17,000 যেটা দিচ্ছে ওইটা দেন, আমি পুরো 25 করে দিচ্ছি। আমার কাছ থেকে 17টা নে, তুই ঘরে যার বল হুজুর পুরো 25টাই কিয়ামতের দিন লিয়েও করি। বুঝতে পারেননি? এসব নাবালক জিনিস সব সাইজ হয়ে যেত। কিন্তু রফিক তো আবার গান্ডু কম না। তাই তো যদি মাতিন বদদোয়া দিয়ে দেয়, সাই গোষ্ঠী 14 পুরুষের কবরে যদি আগুন লেগে যায়, কোন পানির গাড়ি সেই আগুন থামাবে? আমি আপনার ফোন পেতে মেরে দেবান। এই করে করে সেচের পানি যা মটকাই তোলা হয়ে গেছে, ও সমুদ্রিকার লাভানো যাচ্ছে না। টাকা টাকা টাকা। ইসলাম কোথায় গেল? মুসলমানের দশাটা কি? জাতির পরিস্থিতিটা কোন জায়গায়? পঞ্চায়েত ইলেকশনে 18টা বলল, 18 জনকে মারলো মুসলমান, বললো মুসলমান, একটাও 7-এর উপরে লেখাপড়া জানে না। যে মেরেছে সেও 7-এর নিচে, যারা মরেছে তারাও 7-এর নিচে। এই পিল্টু, এই যে বাবু, এই শোন, কাছের কাছে এলো, এই পিস্তলটা নেজা, এতে 12টা দানা আছে। কালকে ওখানে যাবি, হইবার আর সবিকির মারির দায়িত্বটা তোর, পারবি? তাহলে বাবু কি দেবা? 2,000 টাকা দেবা না? ঠিক আছে। পল্টু নিয়ে চলে গেল। এখন যথারীতি দাঙ্গা হাঙ্গামা ঝামেলা যখন হলো, পল্টু ঠিক আম গাছের গোড়ায় দাঁড়িয়ে মাল টেনে দিলে, পড়ে গেছে। ফিরে এসে বলতে, কাকা মাল ফেলে দিস, 2,000 টাকা লেগে গেল। ভালো, পুলিশ এইবারে সিসিটিভি ফুটে দেখে মাল ধরে ফেলেছে। রাত 2টোর দিকে বাড়ি এসে বলতে, পল্টু বাড়ি আছে? তাহলে হ্যাঁ আঙ্গা, পল্টু ভাত খেয়ে ঘুমোচ্ছে। পুলিশ গিয়ে আস্তে আস্তে পল্টুর জামার কলারটা ধরে সোজা তুলে চিলির মতন গাড়িতে ওঠে। পল্টুর মা বলছে, আঙ্গা পল্টু যে কিচ্ছু করিনি, তোমরা ধরলে যাচ্ছ কেন? কোনো কুতকুতিনি আর পুলিশ শুনবে? আচ্ছা, পল্টু যদি উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স একটু পড়া থাকতো, সংবিধানের ধারা অ্যাটেম্প টু মার্ডার 307, 326 এই সমস্ত ফৌজদারি আইনগুলো যদি পল্টু উচ্চ মাধ্যমিক পড়া থাকতো, তাহলে কি 2,000 টাকার বিনিময়ে গুলি চালাতে পারতো? পারতো? জাতিটা মূর্খ বলেই তো সবাই ব্যবহার করে। শিক্ষিত হলে, শিক্ষিত হলে ওরে যেই কোন নেতা বলতো 2,000 দিচ্ছি, পিস্তল টেনে আসবি, ও ঘুরিয়ে বলতো, বড়দা আমি 6,000 দোয়ান, গুলিটা তুমি করে এসো। বুঝতে পারেননি? কারণ জানবে যেই মারটা আমি মারতে পারবো, কিন্তু ধরা পড়লে আমার বাচ্চাটার উপায় কি হবে? আমার বউটা বেওয়া হবে,
আমার 7-এ পড়া মেয়েটার লাইফ এক্সপায়ার হয়ে যাবে, আমার বুড়ো বাপ মাটার চোখের পানি শুকাবে না। কোনো প্রয়োজন নেই 2000 টাকার, আমি জন দিয়ে টাকা রোজগার করব। কাকা মাটিটা তুমি বেরো করি, টাকাটা আমি দেবো করি। 18টা মরেছে, যারা মেরেছে আর যারা মরেছে একটাও লেখাপড়া একটাও শিখে। আর এরা যদি লেখাপড়া শেখে না, তাহলে আমারও জ্বালা আছে, ওসিয়াতনামা দড়ি হাতে দেবে, বুঝতে পারেন? যদি এরা লেখাপড়া শেখে তাহলে দাদুজের ওসিয়াতনামা আমার তুলে দেবে। আর যদি লেখাপড়া না জানে তাহলে দামড়া গরু, যা বলবো ওরা তাই মেনে নেবে। সুতরাং শিক্ষার কোনো বিকল্প নেই, সেটা ধর্ম করুন আর দেশের ভালো নাগরিক তৈরি হন, সেটা নামাজির জন্য হোক আর শান্তিকামী মানুষ তৈরি হওয়ার জন্যই হোক, সেটা দেশের কল্যাণই হোক আর দিনের কল্যাণই হোক, জাতির কল্যাণে হোক আর রাজ্যের কল্যাণে হোক, শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু এই কথাটা আমি আমার জাতিকে বোঝাতে ব্যর্থ, আমি পাচ্ছি না। আর তাতে অন্য দিক দিয়ে উল্টো দিক দিয়ে হাওয়া দিচ্ছে, অত লেখাপড়া শিখতে হবে না, দামান ধরে থাকো বাবা, তা ধরে আছে, দামান ছেড়ো না। কিন্তু লেখাপড়া ছাড়া যে বাঁচার কোন উপায় নেই, এটা তারা নিজেরাও বুঝতে পারলেও একটা সম্প্রদায়কে তারা বুঝতে দিচ্ছে না। কারণ যদি চোখ খুলে যায় তাহলে আমাদের ভাত কাপড়, হাঁড়িতে মাংস জাল গল। আজীব তামাশা, রুজির মালিক আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ, তিনি যখন দ্বীনের কথা প্রচার করতে যেতেন, মানুষেরা মুসা নবীকে বলতেন, ও নবী মুসা, তুমি যে আমাদের কাছে দ্বীনের কলমা নিয়ে এসেছো, তোমার পাওনা কি? আমাদের কাছে তোমার কি দাবি থাকতে পারে? কত তোমার পারিশ্রমিক দিতে হবে? নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনি যখন মানুষের কাছে ইসলামের কথা নিয়ে যেতেন, মানুষেরা জিজ্ঞেস করে বলতো, ও নবী ঈসা রূহুল্লাহ, আপনি ঈমানের কলমা আমাদের কাছে শোনাতে এসেছেন, আপনার কাছ থেকে আমরা কলমা পেলাম, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন। ও মুসা ঈসা নবী বলুন, আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার বিনিময়ে আমাদের কাছে আপনি কি দাবি করেন? ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, तमाम दुनियार नबी और रसूलगण दीनेर कलमा प्रचार करार जन्य देशे विदेशे स्वदेश प्रवासे मानुषेर काछे जखन दीनेर कथा तुले धरेछेन जुगे जुगे मानुषेरा नबीदेरके प्रश्न करेछेन ओगो आल्लाहर नबी ईमानेर कलमा आमादेर शुनिয়েছেন इस्लामेर दिक निर्देशना आमादेरके दिয়েছেন एर बिनिमये कि पारिश्रमिक आपनाके दिते हबे आल्लाह पाकेर समस्त नबीगण एक वाक्ये तारा जवाब दिए बोलतेन मा আসআলুকুম আলাইহি মিন আজরিন ওগো দেশের মানুষেরা ঈমানের কলমা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি ইসলামের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি মা আসআলুকুম আলাইহি মিন আজরিন এই কলমা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমাদের কোনো পারিশ্রমিকের দাবি নাই সবাই মিলে সুবহানাল্লাহ বলে মা আসআলুকুম আলাইহি মিন আজরিন তোমাদের কাছে আমাদের কোনো দাবি নেই কোনো পারিশ্রমিক নেই কিচ্ছু চাই না শুধু চাইছি তোমরা ইসলামের কলমাটা পড়ে শান্তির ধর্ম ইসলামের ছত্রছায়ায় এসে যাও বাইরে থেকো না রোজের দাম মূল্য কিচ্ছু লাগবে না বলে একদম বিনা রোজের দামে এত রাস্তা হাঁটলেন এত রোদ এত বৃষ্টি আবার অনেক জায়গায় গেলে তারা তো কলমা পড়ে না উল্টে আপনাদের মারধর দেয় তা বিনা পয়সায় বিনা পরিশ্রমে এত কষ্ট এত মেহনত এত পরিশ্রম করেন কেন আপনারা বাড়ি বসে থাকতে পারেন না আমরা উপজে বলছি কি রোজের দাম আপনি বলছি রোজের দামও লাগবে না তাহলে কি দরকার এই খাটাখাটনি করার
আল্লাহ পাকের সমস্ত নবী এবং রাসূলগণ জবাব দিয়ে বলতেন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হে পৃথিবীর মনুষ্য জাতি, আপনাদের কাছে ইসলাম আর কোরআনের বাণী পৌঁছে দেবার বিনিময়ে, একত্ববাদীর বাণী পৌঁছে দেবার বিনিময়ে আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই। তবে এত কষ্ট, এত মেহনত, এত বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, রৌদ্রে, এত রাস্তা হেঁটে, এত কষ্ট করে আপনাদের কাছে ইসলাম পৌঁছে দেবার বিনিময়ে কি আমাদের পাওনা থাকতে পারে? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। জগতের কোন মানুষের কাছে আমাদের কোনো দাবি নাই, আমাদের কোনো পারিশ্রমিকের পাওনা নাই। আমাদের যদি কিছু দিতে হয়, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। জগতের মহাজন, জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মহামাঠ, মহাময়দানে আমাদের কষ্ট, মেহনত আর পরিশ্রমের পরিপূর্ণ পুরস্কার আল্লাহ পাক তিনি আমাদেরকে পরিশোধ করে দেবে। তোমাদের কাছে আমাদের কোনো দাবি নেই, আমাদের পাওনা আল্লাহ দিয়ে দেবেন। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এখান থেকে অস করে লেবেই আঞ্জরই ভাই চলে যাচ্ছে, তাহলে তো ভাই যান। অজ আপনি করলেন তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। নজরানাটা হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে নেবেন, বুঝতে পারেননি? গাড়ি তুটেই আমার মনে হবে খয়াগারের ছেলে শালা হাতে নাতে এইরকম করলো, ঠিক আছে সামনে বছর যাক, তারপর দেখতিস কি করা যায়, বুঝতে পারেননি? দাদা হুজুর কেবলা কোনো একদিন অজে বেরিয়েছেন, পালকিতে উঠেছে, কিছু দূর যে বলে নাই রাখ, বেড়ার বললেন পালকি রাখ, বলছি কি ব্যাপার, ঘুরে বাড়লে চ, বাড়ি এনেছেন সবাই ধরে সুযোগ এরকম দাওয়াতি যেতে যেতে ফিরে আসলেন, বলে শোন প্রতিদিন দাওয়াতি যাই যে ওরা একটু নামাজ পড়বে, ওদের কোরআন শোনাবো, ওদের হাদিস শোনাবো, ওদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, আমারটা নিয়ত ছিল ভেতরে। আর আজকে যাওয়ার আগে একটা মনে মনে হলো যদি ওরা 10 টাকা দেয় তাহলে কালকে ফেরার সময় ইলিশ মাছ কিংবা একটা দামি খাবার টাবার কিনে বাড়ি আনা হবে। আজকে আবু বকরের অজের পিছনে টাকা রোজগারের চিন্তা ঢুকে গেছে, সুতরাং আবু বকর আজকে ওয়াজ করতে যাবে না। দাদা হুজুর আর নাতি হুজুর বোঝা যাচ্ছে ঠেলাটা, হায়রে পড়া কপাল। কত তাকওয়া, কত পরেশগারিতা, কত খোদা ভীতি আর কত আত্মশুদ্ধি না থাকলে এই কথা বলা যায় যে প্রতিদিন জলসায় যাই হেদায়েতের চিন্তায়, আজকে ভিতরে যেন একটু টাকা রোজগারের চিন্তাটা ভিতরে ঢুকে গেছে, সুতরাং আজকে আবু বকর ওয়াজ করতে যাবে না। এখন বললি যদি বলেন আমার দাদা, আমরা কি করে মানবো না মানবো সেটা আমার ব্যাপার, তুমি নিমাই চাঁদের কোম্পানি, তুমি কথা বলার কেডা? তা নাই বললুম না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তওবা পড়ে নিলাম ভাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তাদের মর্যাদা কি কোনো দিক দিয়ে কম ছিল? জগৎ তাদেরকে কত অপমান করেছে, কত গালি দিয়েছে, কত নাটা জামটা, কত মারপিট। আরে নবী, কোন নবীকে গাছের ভিতরে আত্মগোপন করলেন, গাছ চেরাই করে, কোন নবী? তাও তো সহ্য করেছেন, সহ্য। নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগাক্রান্তর পরেও তো আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি। ইউসুফ নবী মাছের পেটে যাওয়ার পরেও 40 দিন থাকলেন, কিন্তু আল্লাহর রাস্তা থেকে 1 ফুট সরে যাননি। দুনিয়ার কোনো ধান্দা তাদের ছিল না, ধান্দা তাদের একটাই ছিল, এরা মানুষ, সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর বিধানটা মানুষেরা মেনে নিক, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।